নাযিল হয়েছেন ওকুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাতকে যেটা পরে আসে, এই যেমন দুনিয়ার একটা জিন্দেগি আছে, যেমন দুনিয়া একটা কি আছে, একটা দিন আছে, এই আখিরাতেরও কি আছে, একটা দিন আছে। এই দুনিয়ার 50,000 বছরের, এই দুনিয়ার 50,000 বছরের এই দেখি তাকো কেন, দুনিয়ার 50,000 বছর পরকাল হলো একদিন। সূরাতুল মাআরিজে আল্লাহ বলেছেন ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফা সানা, ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফা সানা। পরকালের কিয়ামতের ময়দানের হাসরের মাঠ একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়া 50,000 বছর যতদিন লাগে, কিয়ামতের ময়দানে মানুষের হিসাব কিতাবের দিনটা, এই একটা দিন হবে কত বছর? 50,000 বছরের সমান। এই জন্য বললাম আখিরাত, আখিরাতের একটা দিন রয়েছে, আখিরাতের একটা কাল আছে। মানুষের কাল কয়টা? 3 কাল। একটা হলো রূহ জগতের কাল, রূহ জগতে আমরা দুনিয়াতে আসি নাই। আরেকটা হলো দুনিয়ার কাল, আরেকটা হলো আখিরাতের কাল। এই 3টা কাল আমাদের আছে। আমাদের জমানাও 3টা, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই জন্য এই সময় আমাদের 3টা দিন। এই 3 দিনের পরে দুনিয়া শেষ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আমরা মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসছি, আবার পরকালে চলে যাব। পরকাল আমাদের আছে। যে ব্যক্তি বিশ্বাস করে না, শিখলো না, সে কোনো কিছুই শিখলো না, পরকাল শিখলো না, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিন শিখলো না, শুধু দুনিয়াই শিখলো। সে দুনিয়াই শিখলো, দুনিয়াতে আসলো, দুনিয়া শিখলো, দুনিয়া জানলো, দুনিয়া সব কিছুই সে জানলো, কিন্তু সে আখিরাত জানলো না। সে দুনিয়া থাকতে পারতো না, আখিরাতের দিন যাইতে হবে। সুতরাং দুনিয়াতে চলার জন্য যেমন দুনিয়া আমার চেনা লাগে, দুনিয়ার আমার পরিচিতি লাগে, পরকালে যাইতে হলো আমার কি লাগবে? দুনিয়া যেমন আমার চেনার প্রয়োজন, পরকালও আমার চেনার প্রয়োজন, পরকালও আমার জানতে হবে, বুঝতে হবে। দুনিয়াতেও আমার চলা লাগবে, আখিরাতেও আমার চলা লাগবে, কিন্তু আমি দুনিয়া ছাড়া আখিরাত চলতে পারবো না, আবার আখিরাত বাদ দিয়ে আমি দুনিয়া চলতে হবে না। একটা আরেকটার সাথে জড়িত, একটা বাদ দিলে আরেকটা পাইতা না। মাথা আছে, শরীর নাই, একটা কোনো ভ্যালু আছে? ভ্যালু নেই। মাথা আছে, শরীর নাই, বা শরীর আছে, মাথা নাই, ভ্যালু আছে? সুতরাং মানুষের আখিরাত আছে, দুনিয়া নাই, আবার দুনিয়া আছে, আখিরাত নাই, একটা হবে না। সুতরাং আখিরাত পাইতে হলে দুনিয়া লাগবেই। যেমন পানি আছে, নৌকা নাই, বা নৌকা আছে, পানি নাই, কোনটা চলবো? নৌকা চলবো? চলতো না। তো সুতরাং পানি যেমন, নৌকার জন্য যেমন পানি প্রয়োজন, পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না, এই দুনিয়া ছাড়া আখিরাত পাওয়া যেত না। দুনিয়া লাগবেই লাগবে, দুনিয়া প্রয়োজন। জীবন দুনিয়া, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, পরিবার পরিজন হালাল পন্থা চালাইতে হবে, তাদের হক আমার উপরে আছে, এইগুলি চালাইতে হবে, সমাজের হক আছে, দেশের হক আছে, এইগুলি চালাইলে আমার আখিরাত আমার সুন্দর হবে। এই জন্য দুনিয়া চিনল কিন্তু আখিরাত চিনল না। যে ব্যক্তি দুনিয়া চিনল, সে আখিরাত চিনার দরকার, কারণ সে দুনিয়া ব্যস্ত থাকে, আখিরাত সে ব্যস্ত থাকে না। তাহলে সে দুনিয়া এমন ছোটা ছুটবে, তাহলে আখিরাত একদম বরবাদ হয়ে যাবে। واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى। আমাদের তাকদীরের ভিতরে আল্লাহ পাক জায়েজ নাজায়েজ, হালাল হারাম, করণীয় বর্জনীয়, এই আল্লাহ পাক আমার তাকদীরের মধ্যে আল্লাহ লেখা দিয়েছে। তুমি যদি এইটা করো, তোমার ভাগ্য এইটা হইব। তুমি যদি গুনাহের কাজ করো, তোমার পরিণাম এইটা। তুমি যদি নাজায়েজ কাজ করো, তোমার পরিণাম এইটা। এইজন্য ওয়া কাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা, যে আমার শরীরে দুনিয়াতে এক সময় আমার শরীর ভালো থাকে, সুস্থ আছে, আর এক সময় আমার শরীরে ঠান্ডা লেগে গেছে, জ্বর হয়ে গেছে, আমি এক্সিডেন্ট করছি, আমার এরকম আঙ্গুল ভেঙে গেছে, পায়ের মেরে কাটা বিদ্যা গেছে, আমার জামা ছিঁড়ে গেছে, আমার সন্তান আমার কথা শুনছে না, আমি এমন জায়গায় মুসিবতে পড়ে গেছি, আজকে আমার কাছে টাকা আছে, আগামীকাল আমার কাছে টাকা নাই, গতকালকে ছিল কিন্তু আজকে নেই, গতকালকে আমি ভালো ছিলাম, আজকে আমি অসুস্থ হয়ে গেছি। এর নাম হইলে তাকদীর। কে? আল্লাহ পাক আমাকে দিয়েছে, এটা বিশ্বাস করতে, এটা জানতে হবে। তাকদীর কারিগর, তাকদীর সম্পর্কে আমরা অনেকে বলে থাকি যে আমার তাকদীর তো, আমার ভাগ্য তো মসজিদে নাই, আল্লাহ তো আমার মসজিদে নেয় না। আল্লাহ পাক তোমাকে স্বাধীনতা দিয়েছে, ওয়া কাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা, যে তোমাকে ভালো এবং মন্দ এটাকে পরিচয় পাওয়া, এটাকে তোমাকে চিনাইয়া
তোমাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে যে এটা তুমি করবা, ওইটা তুমি করতে পারবা না, এটার কাছেও তুমি যাইতে পারবা না। যেমন আল্লাহ কোরআনে বলেছেন মানুষের সীমা পরিসীমা দিয়েছেন যে তুমি এই সীমানার বাইরে তোমার চলার কোনো অধিকার নাই। যেমন তুমি চুরি করতে পারবা না, তুমি ডাকাতি করতে পারবা না, তুমি জিনা করতে পারতা না, জিনা করবা না, জিনা করবা তো দূরের কথা, যে লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তুমি গুনাহ জিনার দ্বারা কাছেও তুমি যাবা না। তুমি এরকম ভাবে হালাল যেটা ফরজ আদায় করবা, ওয়াজিব তুমি আদায় করবা, সুন্নাত তুমি আদায় করবা, মুস্তাহাব তুমি আদায় করবা, তুমি গুনাহের কাজ করবা না। যদি গুনাহের কাজ করো তোমার পরিণাম জাহান্নাম, তোমার পরিণাম জাহান্নাম। আর যদি তুমি ফরজগুলি আদায় করো, ওয়াজিবগুলি আদায় করো, তুমি কি পাবা? তুমি পরকালে সুখ শান্তি জান্নাত তুমি পাই যাবা। এজন্য ওয়াকাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে এই তাকদীর আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়েছেন, জায়েজ আর না জায়েজ, করণীয় এবং বর্জনীয়, এগুলি আল্লাহ পাক আমাকে দিয়েছে। যে তুমি যদি হেদায়েতের পথে চলো, তুমি যদি কোরআনের পক্ষে চলো, তুমি যদি ইসলামের পক্ষে চলো, তাহলে এটা জায়েজ কাজ, এটাকে আল্লাহ পাক তোমাকে চলার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়েছে। আর যেটাকে না জায়েজ করেছেন, গুনাহের কাজ করতে তোমাকে কি দেয় নাই? উৎসাহ উদ্দীপনা দেয় নাই, আল্লাহ নিষেধ করেছেন। এই দুটা মানিয়া যে ব্যক্তি চলে তার নাম মানুষ। যে এই দুইটা জিনিস যে ব্যক্তি মানে না, সে কোনোদিন মানুষের কাতারে থাকতে পারে, মানুষের কাতারে থাকতে পারে না। জায়েজ না জায়েজ মানে না, ব্যক্তি স্বাধীনভাবে চলাফেরা করে, কোনো ব্যক্তি কোন আইন কানুনে সে তোয়াক্কা করে না, যেমনি মন চা মনে যেটা চাইতেছে সে এভাবেই চলতেছে। যে ওয়াকাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সে যেন সে আল্লাহকে মানলো না, সে যেন তাকদীরকে সে বিশ্বাস করলো না, সে হেদায়েত ইচ্ছা করে সে গেল না। মসজিদে আযান দিয়েছে, সে ইচ্ছা করলে মসজিদে আইতে পারত, যে ইচ্ছা করে সে মসজিদে আসে নাই। তাহলে এর জন্য দায়ী কে? আল্লাহ না, সে দায়ী, সে দায়ী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করে মুসলমান হয়েছে, আবু বকর সিদ্দিক ইচ্ছা করে মুসলমান হয়েছে, কিন্তু আবু জাহেল, উতবা, শাইবা এরা ইচ্ছা করে কি হয় নাই? মুসলমান হয় নাই। এই জন্য ইচ্ছাটুকু স্বাধীনতা আল্লাহ পাক তোমাকে দান করেছে। তোমার স্বাধীনতা, তোমার ইচ্ছা, তুমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক, তুমি যদি আল্লাহ পাকের বিধান মতো তুমি চলো, তাহলে তুমি তাকদীরকে বিশ্বাস করলা। আর যদি তুমি আল্লাহ পাকের বিধান মতো চললা না, তোমার তাকদীর যে আল্লাহ তোমাকে লিখে দিয়েছে, জায়েজ না জায়েজ, এরা বাচ্চা চলার জন্য তোমাকে মানুষ রূপে সৃষ্টি করেছে, তুমি যদি মানো না, তাহলে তুমি তাকদীরকে বিশ্বাস করলা না। আর তাকদীরকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা। যে আমার কপালে ছিল, আমার কপালে ছিল, এরকম একটা কথা কয় না? আহারে আমার কপালে ছিল, ছোটকালে আমার মা মরে যান, আমার কপালে ছিল। হ্যাঁ, এটা তোমার কপালে। তোমার বিশ্বাস করতে হবে যে ছোটকালে তোমার মা মারা গেছে, বাপ মারা গেছে, এটা যে আল্লাহ তোমার থেকে কেন নিয়ে গেছে এটা আল্লাহ জানে। হয়তো তোমার জন্য এখানে কি আছে? কোনো মঙ্গল আছে, তোমার জন্য কোনো ভালো আছে। আমাদের দেশে এখন বন্যা হয়েছে। ফেরাউন যখন 700 বছর ক্ষমতা ছিল, ফেরাউন যখন অধঃপতন হয়েছে, তখন ফেরাউনের এই ক্ষমতা যাওয়ার পরে 20 বছর পর্যন্ত লাগাতার ওই দেশের মধ্যে কি হয়েছে? বন্যা হয়েছে। মিশর বন্যা 20 বছর। এই যে নাপাক নাজায়েজ কাজ করেছে, পৃথিবীটা দেশটাকে নাপাক করেছে, আল্লাহ পাক রহমতের পানি দ্বারা 20 বছর দয়া পরিষ্কার করছে। এই জন্য তোমার দুনিয়ার 60 বছরের জিন্দেগির হিসাব কিতাব পরকালে দিতে হবে কত বছরে? 50,000 বছর দাঁড়া থাকতে হবে সূর্য তাপের মধ্যে, হিসাব দিতে হবে। এই জন্য ওয়াকাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আমার তাকদীর, আল্লাহ আমার তাকদীরটা ভালো রেখেছে, কিন্তু আমার তাকদীরটাকে খারাপ বানাইছি কে? একমাত্র আমার কর্মের কারণে আমি খারাপ হয়েছি। আমার তাকদীর, আমার কর্ম আমাকে খারাপ বানাইছে, আমার তাকদীর খারাপ বানাইছে। আমি যদি আল্লাহর কাছে দোয়া করতাম, আমি যদি দান সদকা করতাম, আমি যদি গরীব অসহায়ের পক্ষে থাকতাম, আমি যদি আল্লাহ রাসূলের পক্ষে থাকতাম, তাহলে আমার তাকদীরে কি থাকতো? ভালো থাকতো। আমি আল্লাহ রাসূলকে তোয়াক্কা করছি না, ইসলামকে তোয়াক্কা করছি না, উলামায়ে কেরামদেরকে মূল্যায়ন করছি না, তোয়াক্কা করছি না, বৈশা দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার এরকম ভাবে লাভ লোকসানের জন্য এরকম ভাবে মুনাফিকি করেছি। তা আমার তাকদীর, আমার নিজের পায়ে আমি কি দিয়েছি? কোরআন মেরেছি, কোরআন মেরেছি, এতে আমার আল্লাহ ক্ষতি হয় নাই, তোমার ক্ষতি তুমি নিজেই করেছো। এজন্য ওয়াকাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, যে মৃত্যুর পরে কবরে আবার তোমাকে জিন্দা করবে। ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আমি যখন দুনিয়া থেকে আবার চলে যাব, এই দুনিয়া যেতে আসছি আমার যেতেই হবে, থাকার জায়গা না এটা। এই জায়গাটা আমার মুসাফির খানা, এই জায়গাটা আমি একটা পথিক, এই জায়গা, এই পৃথিবীর জন্য আমি একটা ভাড়াটিয়া।
দুনিয়ার ভাড়াটিয়া আমি, ভাড়াটিয়া বুঝো? ভাড়াটিয়া বলে এক বাড়ির মধ্যে তুমি ভাড়া থাকতেছ, অনেকদিন ধরে ভাড়া থাকতেছ, এই বাড়িটাকে অনেক সুন্দর করে তুমি সাজাইছ, অনেক সুন্দর করে তুমি সুসজ্জিত করেছ, মুজাইন করেছ, লাইট দিয়া, বাড়ি দিয়া, গাড়ি দিয়া, এরকম ভাবে বড় সুন্দর করে সাজাইছ। কিন্তু তোমার মালিক তোমাকে নোটিশ দিয়েছে যে আমার বাড়ি তোমার ছেড়ে যেতে হবে, আমার বাড়িতে আপনার থাকার কি নাই আর অনুমতি নাই, আমার এই বাড়ি আমি কাজে লাগাবো, এখানে আমি আরেকজনকে ভাড়া দেব, আপনি আমার বাড়িকে কি দেন, ছেড়ে দেন। আল্লাহ বলেন এই দুনিয়াতে তোমরা যারা আছো, তোমরা এই দুনিয়ার ভাড়াটিয়া, এক জাতের মানুষ আছে রূহ জগতে, এরা দুনিয়াতে আসতে চাচ্ছে যে আর এই দুনিয়া যারা আছো, আল্লাহ তোমাকে মৃত্যু দিয়ে নোটিশ দিবে যে তুমি দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম 60 বছর জন্য, তুমি দীর্ঘদিনই কেন থেকেছ, আর তোমার থাকার সময় নাই, তোমার চলে যাওয়া ডাক এসে গেছে। আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো মৃত্যুর নোটিশ আমি পাঠিয়ে দিয়েছি, তুমি চলে আসো, পরকালে যারা আছে আবার তোমার জায়গাটা সে আসবে। এজন্য আমি বাড়ি যত সুন্দর করে সাজাই না কেন, আমরা দুনিয়াতে থাকার জন্য আমি বাড়িটাকে কত সুন্দর করে সাজাইছি। আমার বাড়ি কত সুন্দর, এই বাড়ি নিয়ে আমি কত কিছু অহংকারী করি। আমার বাড়ি আমার আব্বু করেছে, আমি করেছি বিদেশের টাকা দিয়া, কত লাইটিং করেছি, কত বাড়ি কত সুন্দর করে সাজাইছি। আজকে মোবাইলে দেখেছি একটা বাড়ি, মনে হচ্ছে একটা ব্যস্তার বাগান। তুমি যত করো, যত সুন্দর করাই তুমি সাজাও না কোনো বাইরে, দুনিয়াতে আল্লাহ মৃত্যুর নোটিশ দিবে। ওইটা দেখার সাথে সাথে আমার ভিতরে একটা কল্পনা শুরু হয়ে গেছে, এত সুন্দর বাড়ি, এত সুন্দর খাট, এত সুন্দর পরিবারে, তোমার মৃত্যুর পর যখন চলে আসে, আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি শক্ত প্রাচীরের ভিতরে যদি তুমি থাকো, যখন তোমার মৃত্যুর নোটিশ আসে, তখন তুমি সেখানে তোমার থাকার ইচ্ছা থাকলেও তোমার এই সৌন্দর্যগুলি ফেলে তুমি আল্লাহর দরবারে কবরে তোমার চলে যেতে হবে, থাকা যাবে না। এই দুনিয়ার 60 বছর জিন্দেগি পাইয়া পরকালের জন্য তুমি কতটুকু করেছিলে, আল্লাহ পাক তোমাকে কি করবে, জিজ্ঞাসা করবে। রোগটাকে আবার তোমাকে ওখানে দিবে, তোমার শরীরের দিকে আল্লাহ দিবে, কিন্তু দুনিয়ার এই চক্ষু দ্বারা তুমি এটা দেখবে না। এটা কবর নয়, তোমাকে যখন দাফন করবে এটা কবর বলা হয় না, এটাকে কবর জগৎ বলা হয়। বলেন কি বলা হয়? কবর জগৎ। আমরা তো এরকম ভাবে সাদা কাপড় পরায়া আমরা কবরস্থ করি, মাটির নিচে 3.5 হাত নিচে এরকম ভাবে দিয়ে এসে পড়ি, যে আসলে এটা কোনো কবর একটা ফর্মালিটি, যে সে যেন তার লাশটা যেন দুর্গন্ধ না হয়, পোকামাকড় যাতে না খায়, এরকম ভাবে শিয়াল কুকুর খাইয়া যেন তাকে কি না করে, অপমান না করে। মুসলমান বড় সম্মানিত, মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, মানুষ কি মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, সে যেন দুনিয়াতে থাকাকালীন যেমন ভাবে সে সম্মান কামাই করেছে, সম্মান উপর চলেছে, তার মৃত্যুর পরও তার লাশটা কি আছে, একটা সম্মান আছে। এই জন্য আমাকে আল্লাহ পাক মাটি দিয়ে বানাইছে, এই জন্য আমি মাটির ভিতরে চলে গেছি। এরা তো এই না যে তুমি কবরটাকে খোঁজার পরে ওইখানে খুঁড়ছো, খোঁড়ার পরে তুমি কবর জান্নাতের বাগান হয়েছে, তুমি কি খুঁজবা কবরটার ভিতরে জান্নাতের বাগান পাইবা? নাই। যে কবরের মধ্যে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে চলে, কোরআনের মতো চলে না, ইসলামের নিয়ম কানুন মানে না, বিধিবিধান মানে না, আল্লাহ পাককে মানে না, রাসূলকে মানে না, আমি একজন বেটা, আমি বেটা, আমার চোখ আছে, নাক আছে, আমার শরীরে শক্তি আছে, খানা খাইতেছি, বাবা তরিক টাকা রুজি করে দিতেছে, আমি রুজি করতেছি, কার কে লাগে না, না, আমি কাউকে তোয়াক্কা করি না। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আমি আল্লাহকে তোয়াক্কা করলাম না, আল্লাহকে মানলাম না, রাসূলকে মানলাম না, আমার মতো আমি চললাম, কবর দেওয়ার পরে ব্যক্তি কি হবে? কবর আযাব হবে। যখন আযাব হবে, ওই ব্যক্তি কি মনে করো, কবর দেওয়ার পরে যখন আযাব হবে, এরকম হাউকা করে চিল্লাইতেছে, তুমি যদি কবর খুঁজা দেখো, ওই ব্যক্তির খবর আযাব। সে তো মদ খাইতো, সে গাঁজা খাইতো, সে চুরি করতো, সে ডাকাতি করতো, সে জিনা করতো, সে ব্যভিচারী করতো। এখন যদি খবর খুঁজে দেখো, খবরের ভিত্তি আযাব, সে আযাবে উঠবে। সে বড় অফিসার ছিল, সুদ খাইতো, আমার নিজের দিকে সুদ দিছে, সুদ খাওয়া হারাম, তার বউ বেপরদা চলছে, তার জিনার কাজ করছে, একদম গুনাহের কাজ দুনিয়াতে জমাইছে। এখন তো 100% তার খবর আযাব হইব। এখন যদি খবর থেকে খুঁজে কোনো ব্যক্তি দেখে, তাহলে খবর আযাব সে খুঁজে পাইবনি, পাইতো না, পাইতে পাইবো। আমরা মুসলমানের